আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। সো আজকে হচ্ছে কোনো স্কিন কেয়ার বা কোনো রান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি না। আজকে আমার একটা ডে আউটের ভ্লগ শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি আসলে ধানমন্ডিতে চলে গিয়েছিলাম। আমাদের মূলত অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তারপর হঠাৎ করে মনে পড়লো যে অনেক দিন যাবত আসলে ইয়ামচার খাবার খাওয়া হচ্ছে না, তাই ইয়ামচাতে চলে আসলাম। তো এই যে এখন আমরা ঢুকে গেলাম। তো এখানে বেশ অনেকক্ষণ যাবত আমাদের অপেক্ষা করতে হচ্ছিল, কারণ সব সময় আসলে রাশ থাকে, এখানে অনেক মানুষ থাকে, যেহেতু খাবার অনেক মজা তাই ওদের লেটও হয়ে যায়। যাই হোক, তো এরপর আমরা অন্থনিন চিলি অয়েল নিয়ে নিয়েছিলাম প্রথমে। তো এরপর আবার আমরা ওয়াইসিডি যে স্পেশাল ফ্রাইড রাইসটা আছে সেটাও নিয়ে নিয়েছিলাম। তো এই যে আমি খাচ্ছিলাম এখন, এটা আমার অনেক বেশি পছন্দের। তো ইয়ামচার সব খাবার এখন পর্যন্ত আমি টেস্ট করে দেখিনি, তবে যে কয়টা টেস্ট করেছি সে কয়টা আমার সবগুলোই ভালো লেগেছে। সবসময় আসলে বাসায় রান্না বান্না করা হয়, বাসার খাবার তো আমার ভালোই লাগে সব সময়, তবে তারপরও থাকে না যে মাঝে মাঝে একটু বাইরে গিয়ে একটু ডিফারেন্ট কিছু টেস্ট করা। তো এই যে আমি সস নিয়ে নিচ্ছিলাম, সসটা দেওয়ার পর আরো বেশি ইয়ামি লাগছিল। এটা মূলত একটা সুইট চিলি সস। তো চিলি সসের মধ্যে যখন দেখা যায় যে একটা মিষ্টি ব্যাপার চলে আসে, তখন যে কোনো খাবারের টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, তো এরপর আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে ওয়াইসিডি স্পেশাল ফ্রাইড রাইস। তো এই যে এই রাইসটার কথা আর কি বলবো, এটা যে এতটাই ইয়ামি, মানে এটার ভিতরে একসাথে ওরা বিফ, প্রন, তারপর হচ্ছে ক্র্যাব ইউজ করে, প্লাস ওরা কি মশলা যেন ইউজ করে যেটার জন্য রাইসটা এত বেশি ইয়ামি হয়। যাই হোক, এটা খাওয়ার জন্যই আমি বারবার এখানে আসি। তো আজকে হচ্ছে ওরা রাইসে স্পাইসটা আই গেস একটু বেশি দিয়েছিল, এজন্য হয়তো আরো বেশি ভালো লাগছিল, যদিও ঝাল লাগছিল তাও ভালো লাগছিল। যাই হোক, তো এরপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে বের হয়ে যাই, আমি আর আমার ফ্রেন্ড নর্থ ইন্ডের উদ্দেশ্যে হচ্ছে রওনা দিই। তো রাস্তায় খুব সুন্দর সুন্দর ঝিলমিল বেলুন ছিল আর অনেক সুন্দর লাইটিং ছিল, বেশ ভালোই লাগছিল। আর মানে ওয়েদারটা যেহেতু এখন একটু কোল্ড, তাই আরো বেশি ভাল লাগছিল, কারণ গরমের সময় দেখা যায় যে অনেক গরম লাগে হাঁটাহাঁটি করতে। তো যাই হোক, তো এই যে বেলুন টেলুন দেখতে দেখতে আমরা নর্থ ইন্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। তো এই যে আমরা নর্থ ইন্ডে চলে এসেছি। তো এরপর এই যে ভিতরে ঢুকে গেলাম। এখানে আসলে ইয়ামচার মতো অত বেশি রাশ ছিল না, তবে এই জায়গাটার পরিবেশটা অনেক বেশি মানে হচ্ছে শান্তশিষ্ট ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে 2টা ব্রাউনি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার ফ্রেন্ড আর এই যে এখানকার পরিবেশ দেখতেই পাচ্ছ, একদমই শান্তশিষ্ট আর মানুষজনও কম ছিল। তো এই যে আমাদের ব্রাউনি চলে এসেছিল। ব্রাউনিটা আসলে অনেক বেশি মিষ্টি লেগেছিল আমার কাছে, অনেকের কাছে অনেক ভালো লাগে, তবে আমি আবার অত বেশি মিষ্টি খেতে পাই না, তো এজন্য আমি আসলে মানে অত ভালো মতো খেতে পাইনি। তো এই যে আমাদের শেষ যাওয়া ঘোরাঘুরি আর কি। তো দিনটা ভালোই ছিল। এরপর আমরা একটা বই কিনলাম, বইটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা নাম। আমি এটার ভিতরের কাহিনীটা জানি না, আমার বান্ধবী কিনেছে, এরপর আমি দেখি পড়ে দেখবো। তো যাই হোক, তো এই যে দেখো কি সুন্দর রাস্তা, মানে হচ্ছে রাতের বেলার রাস্তা খুব শান্তশিষ্ট থাকে। আর এই যে এরকম নতুন রাস্তা হয়েছে আর কি, এটা কমলাপুরের ওইদিকে। তো তোমরা ভালো থেকো, তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।